গল্পের শিরোনাম ছায়ার ভিতরে সংঘাত। শহরের এক প্রান্তে ছিল নবদিগন্ত গার্মেন্টস। মালিক ছিলেন জনাব মঈন উদ্দিন, যিনি শুরু থেকেই প্রতিষ্ঠানের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করেছেন। তবে বয়স বাড়ার সাথে সাথে তিনি পরিচালনার দায়িত্ব দেন তার বিশ্বস্ত ম্যানেজমেন্ট টিমকে। ম্যানেজমেন্টে ছিল দুই প্রধান মুখ, রিয়াজ ও কামরুল। প্রথম দিকে সবাই একসাথে কাজ করলেও অদৃশ্যভাবে তৈরি হতে থাকে দুটি গ্রুপ। রিয়াজ ছিল কর্মীদের প্রিয়, সে সরাসরি মাঠে নেমে কাজ করত, কর্মীদের দুঃখ দুর্দশায় পাশে থাকত। অন্যদিকে কামরুল ছিল চতুর এবং প্রভাবশালী, সে মালিকের কাছের লোক ছিল বলে সিদ্ধান্ত গ্রহণের বেশি ক্ষমতা পেত। ধীরে ধীরে শুরু হয় অভ্যন্তরীণ রাজনীতি। রিয়াজের গ্রুপ চাইত শ্রমিকদের বোনাস বাড়ানো হোক, কাজের সময়সীমা নির্ধারিত থাকুক। কামরুলের দল চেয়েছিল উৎপাদন বাড়ুক যেভাবেই হোক। অফিসে মুখে মুখে শুরু হয় গুঞ্জন, এই কোম্পানি দুই ভাগে বিভক্ত। একদিন মালিক হঠাৎ অফিসে এসে শুনলেন দুটি দলের বিরোধের কারণে বড় অর্ডার বাতিল হয়েছে। তিনি হতবাক। তিনি জানতেন না তার অনুপস্থিতিতে প্রতিষ্ঠান এত বিভক্ত হয়ে গেছে। তিনি সবাইকে ডেকে বললেন, এই প্রতিষ্ঠানে কোনো গ্রুপিং থাকবে না, যারা প্রতিষ্ঠানকে নিজের স্বার্থে ব্যবহার করবে তারা এখানে থাকবে না। তিনি আবার নিজেই নেতৃত্ব নিলেন, শৃঙ্খলা ফিরিয়ে আনলেন এবং ম্যানেজমেন্টে একজন নিরপেক্ষ নতুন মুখ নিয়োগ করলেন। রিয়াজ ও কামরুল বুঝলেন, ব্যক্তিগত ক্ষমতা নয়, একসাথে কাজ করলেই প্রতিষ্ঠানের উন্নয়ন সম্ভব। বিভক্ত মন কখনো এক ভবিষ্যৎ গড়তে পারে